মিনিসোতে গিয়ে বাবাকে মস্ত বড় এক ধরা দিল তারা অনেকদিন পর। তারপর সবার জন্য টুকিটাকি শপিং করেছিলাম, সেগুলো প্যাকিং সব কিছু মিলিয়ে রয়েছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মিম, আমার পেজ মিম স্টাইলসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকাল সকাল আমি জিমে যাচ্ছিলাম, না এই ভদ্রলোক তো আমাকে ছাড়বেই না। আচ্ছা, নিয়ে গেলাম জিমে। আর জিমে গিয়ে এসব করা হচ্ছে ওনার একদম বাধ্যতামূলক। এই যে আমি যেখানে জিম করতে করতে হাঁপিয়ে যাই, সেখানে উনি মস্ত বড় ডাম্বেল নিয়ে নিয়ে এক্সারসাইজ করছে। বলুন তো কি করা যায়? এই তো টায়ার্ড হয়ে এখন আবার শুয়ে পড়লো। এই বুড়োকে নিয়ে আমি যেদিন জিমে যাব সেদিন আমার জিমটাই মাটি হয়ে যায়। বাসায় এসে টুকিটাকি খাবার রান্না করছি, হালিম স্যান্ডউইচ এগুলো রেডি করে রাখছি। সেদিন আমার গেস্ট আসবে, কিন্তু গেস্ট আসা থেকে শুরু করে ওদের জন্য কী বানিয়েছি কোনো কিছুই আর ভিডিও করতে পারিনি। জাস্ট স্যান্ডউইচ, হালিম, কয়েকটা ছোট ছোট ভিডিও ক্লিপ। তারপর আমার ফোন কোথায় উধাও হয়ে গেছে আমি কিছুই জানি না। কিছুটা নাস্তা রেডি করে গেলাম বড় দুইটাকে পড়াইতে। ওদেরকে রোজার মাসে আমি পড়াতে বসলে ওদের চোখের পানি বের হয়ে যায়। আর এরই মাঝে আসলো আমার মস্ত বড় একটা পার্সেলটা দেখে আমার থেকে বেশি এক্সাইটেড ওই যে উনি। আপনারা তো অন্যান্য ভিডিওতে দেখেনি কে সবচেয়ে বেশি এক্সাইটেড, আমি নাকি আবার ছোট্ট বুড়ো। আচ্ছা যাই হোক, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কে আনপ্যাকিং করবে কে আনপ্যাকিং করবে। আনপ্যাকিং করে ওনাদের মনটা খুবই খারাপ। একটা পাতিল, তো যাই হোক, এইটা তো তাদের মায়ের প্রয়োজনীয় জিনিস, এটা দেখলে তাদের মা খুশি হবে। তো ফাইনালি আমার ম্যাজিক গ্যাস ওভেনটা আমার বাসায় চলে আসলো, আমি অনেক হ্যাপি। এটাতে আপনারা কুকিজ থেকে শুরু করে পিৎজা, তারপর হচ্ছে যত কিছু আপনার ইলেকট্রিক ওভেনে করতে পারেন সব কিছু এটাতে করতে পারবেন। সো ফাইনালি আমি এটা হাতে পেয়ে আমি অনেক বেশি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আর ওনাদের পেজটা নিচে ক্যাপশনে মেনশন করে দিব ইনশাল্লাহ। তারপর নামাজ পড়া শেষ করে তিন ছেলে মেয়ে আমার আশপাশে এসে বসলো। তাদের বায়না হচ্ছে কারোর জন্য পরোটা তো কারোর জন্য কুকিজ। তো এই বিস্কিটের প্যাকেটটা আমি আমেরিকা থেকে নিয়ে আসছি, অনেকদিন বানানো হয় না। তো চিন্তা করলাম ডেট ওভার হওয়ার আগে তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আর আমি কোনো কিছু বানানোর সময় তো ওনারা তিনজনই আমার আশেপাশে, কেউ তেল দিবে, কেউ তো এটাকে ঘাটবে ঘুটবে। এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এগুলো আসলে ভিডিওতে নেওয়ার জন্য ওদেরকে করি না, ওরা অলরেডি অল দ্য টাইম এরকমই করতে থাকে। তো কুকিজগুলো এদিকে হচ্ছে, এগুলো এদিকে আমি বুটটা ভেজে নিচ্ছিলাম। সেদিন আমার ননদের ননাস এসেছিল আমাদের বাসায়, তো ওরকম কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই, জাস্ট ছোট ছোট কিছু নিয়েছি। আর পরে আমি ইফতার করতে বসে ইফতারের কিছু ভিডিও নিয়েছি। আমার মেহমানরা সেদিন ইফতারি করেই চলে যায়, রাতের খাবারটা কেউই খায় না। তো আমি চটজলদি এক কাপ চা খেয়ে আমার ওনার সাথে বের হয়ে পড়ি। আমার হাতে অনেক অনেক কাজ, সবার জন্য শপিং করা এখনও বাকি। তাই ভাবলাম আগে গিয়ে দুলাভাইদের পাঞ্জাবিগুলো কিনে ফেলা যাক। তো প্রথমে কোহিনূরের নিচে যে ইয়োলোটা, সেই ইয়োলোতে চলে যাই আর সবার জন্য ওখান থেকে পাঞ্জাবি পছন্দ করতে থাকি। কিন্তু একটাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বারবার ভিডিও কল দিয়ে পাঞ্জাবি পছন্দ করা এবং সবার পছন্দনীয় হওয়াটা ভেরি ডিফিকাল্ট। তো এখানে কারোই পাঞ্জাবি পছন্দ হচ্ছিল না, আবার ইয়োলোতে মেজুদুল্লাহ ভাই সাইজ হবে না। তাই আমরা খুঁজতে খুঁজতে ইয়োলো থেকে জাস্ট আমার মেয়ের জন্য একটা টু পিস নিয়ে আমরা বের হয়ে পড়ি। এবার যেদিকেই যাচ্ছি না কেন প্রচণ্ড দাম জামা কাপড়ের, হঠাৎ করে জামা কাপড়ের দাম এত কেন বেড়ে গেল আমি বুঝলাম না। যেখানেই যাচ্ছি মানুষ শুধু বলছে যুদ্ধ লেগেছে যুদ্ধ লেগেছে। তাই সব কিছুর দাম বাড়তি, জামা কাপড়ের দাম বাড়তি, খাবারের দাম বাড়তি, ফার্নিচারের দাম বাড়তি। আসলে এই এই একটা সিচুয়েশানে মধ্যবিত্তরা বা এর নিচে যারা আছে একেবারে মানে দিন মজুর যারা, দিনে এনে দিনে খায় যারা, তারা কিভাবে চলছে আল্লাহ মাহবুদ জানে। তো যাই হোক, আমার পাঞ্জাবির সেকশানের কাজ শেষ করে আমরা চলে গেলাম কোহিনূর একেবারে টপ ফ্লোরে, যেখানে হচ্ছে মোস্তফা মার্ট। ওখান থেকে আমি আমার ফেস ওয়াশ, প্রসাধনী কিছু কিনে তারপর আমরা বের হয়ে যাই নিউ মার্কেটের উদ্দেশ্যে। মাঝে আমি একটা বাবল টি নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে পাঞ্জাবি কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে যাই। বাসায় যেতে যেতে একেবারে সেহরির সময় হয়ে যায়, যেহেতু এখন ঈদের বাজার, সারা রাত মার্কেট খোলা থাকে। তো সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠে এই যে
বুড়ো মিয়াকে মাদ্রাসা থেকে আনতে যাচ্ছিলাম। বুড়ো যে জ্বালায় আমাকে মাদ্রাসায় যাওয়া আসা নিয়ে এখন বায়না ধরেছে, মা চলো তো পারে জিমে যাব। তো সেদিন আমার অনেক হাতে কাজ ছিল, আমি জিমে যাইনি। তো বাসায় এসে সবার শপিংগুলো সবাইকে দেখাচ্ছিলাম। আমার যে ননদরা নোয়াখালীতে তাদেরকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম। আর এই তো বাদবাকি ইফতারের আগে কিছু ইফতার রেডি করে নিয়েছি। আজও স্যান্ডউইচ বানিয়েছিলাম। সারাদিন রোজা রাখার পর তেমন কোনো কিছু খেতে ইচ্ছা করে না। এই ডাবের পানিটা এত বেশি স্বস্তি দেয়। প্রতিদিন একটা করে ডাব আমার জন্য থাকেই। আলহামদুলিল্লাহ, ডাব খেতে এত বেশি শান্তি লাগে। তারপর বসে এক কাপ রং চা খাচ্ছিলাম। হঠাৎ করে কেন জানি গলা একদম বসে যাচ্ছে, গরমে ঠান্ডায় মেবি এরকম লাগছে। আর এরপর ছোট মেয়াকে ডাক্তার কাছে নিয়ে আসছি। ওর দাঁতে পোকা হয়ে গেছে চকলেট খেতে খেতে, তাই ওকে নিয়ে ডাক্তার কাছে আসছি। তারিতে সবাই একদম অল্প খাওয়া দাওয়া করেছিল। সবাইকে আমি বলেছিলাম রাতে আমরা বাইরে খেতে যাব। তো আমরা ডাক্তার কাছ থেকে এসে দেখি সবাই রেডি, শুধু বাবা যাবে না। বাবার শরীরটা অনেক খারাপ, ওনার ইদানিং শ্বাসকষ্ট বেড়ে গেছে গরমে ঠান্ডায়। তো আমরা কোহিনুরের উপরে যে সালাতি স্টেশনটা সেখানে চলে যাই। আমার ননদ তো সালাতি স্টেশনের এই ইয়াটা দেখে এত বেশি খুশি হয়েছিল, ও খুব পছন্দ করেছিল। আর ওনাদের পাস্তার যে ভ্যারিয়েশন, অনেক অনেক রকমের পাস্তা, রামেন এটা কি রামেন আসলে নাকি স্পাইসি চাউমিন, আমি আসলে ঠিক মতো ওদের নামটা জানি না, যেহেতু এখানে কোনো নাম মেনশন করা নেই। তো অনেক 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 টাইপের খাবার ছিল সেখানে। তো এই যে আমি খাবারগুলো একটানে সব কিছু দেখিয়ে দিচ্ছি। ছিল মাশরুম, ফ্রাইড রাইস, সসেস, চিলি চিকেন, বিভিন্ন রকমের পাস্তা। তো সব কিছু খেতে খেতে বাচ্চারা এদিকে হচ্ছে বাবল টি খাবে, ওরা উঠে গিয়ে বাবল টি নিয়ে আসে। অন্যদিকে আমরা বসে বসে খাচ্ছিলাম। হঠাৎ আমার মামা শ্বশুররাও আসে, ওনারাও আমাদের সাথে জয়েন করে। তারপর হচ্ছে আমার মামা শ্বশুর আবার বাচ্চাদের জন্য আলাদা করে ক্রিসপি চিকেন, পিৎজা এগুলো অর্ডার করে। বাচ্চারা একসাথে বসে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে। আমরাও একটু গল্প করার সময় পেলাম, যেহেতু রমজান মাস, কেউ কারো বাসায় গিয়ে ওরকম গল্প করতে পারি না। আমরা বেশ কিছুক্ষণ গল্প করে নিয়েছিলাম। তারপর এবার ঘরে ফেরার পালা, যেহেতু আব্বা ঘরে। তো যাওয়ার পথেই ওরা ওদের বাবার কাছ থেকে মিনিসো থেকে অনেক অনেক শপিং করে নিয়েছিল। অনেকদিন মিনিসোতে যাওয়ার ওদের ইচ্ছা ছিল। যা কোহিনুরের নিচে মিনিসো দেখে শপিংটা করে নিল। এই তো 2 দিনের ব্লগ একসাথে আপলোড করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।